সামনে যে মুরগিগুলা দেখছেন এগুলো হচ্ছে পাহাড়ি দেশি মুরগি। একটা পরিকল্পিত সুন্দর পাহাড়ি দেশি মুরগির খামার। এখানে যে জাতগুলো রয়েছে তার মধ্যে গলাশিলা, আপনার জুটি, মাল্টি কালারের লাইজ্জা মুরগি, হাজা মোরগ, মানে পাহাড়ির মধ্যে সবগুলা কালেকশন আছে আর সবগুলোই হচ্ছে বড় বড়। আজকে আমি আমার আলোচনার টপিক হচ্ছে আপনার কিভাবে নতুন খামারিরা খামার শুরু করবে এই নিয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই সাথে আমার মুরগির কালেকশনগুলো আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। প্রিয় দর্শক, যারা নতুন খামারি তারা নানান ধরনের সমস্যায় পড়ে। সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আপনার বেশি মুরগি একসাথে পালার কারণে মানে অধিক পরিমাণ বাচ্চা বের করে, যার কারণে এই বাচ্চাগুলো তারা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারে না, বাজারজাত করতে পারে না, যার কারণে তারা ডিমোটিভেটেড হয়ে খামার বন্ধ করে দেয়। তো আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন, কয়টা মুরগি দিয়ে খামার শুরু করলে বা কি কি ঝামেলা আপনি পড়লে আপনি কয়টা মুরগি দিয়ে খামার শুরু করলে ঝামেলা তার পড়বেন না। প্রিয় দর্শক, যেহেতু আমার এই মুরগি সেক্টরে বেশ ভালো একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা যারা মুরগির খামার দিতে চাচ্ছেন তাদের জন্য সবচাইতে যে জিনিসটা ভালো হবে সেটা হচ্ছে আপনারা একদম সর্বোচ্চ, মানে নতুন খামারি যারা তারা সর্বোচ্চ 12টা মুরগি, 2টা মোরগ অথবা 3টা মোরগ দিয়ে খামার শুরু করবেন। খাঁচার মধ্যে মুরগিটা পালন করবেন আলাদা খোপে খোপে, আর মোরগগুলো আলাদা রাখবেন। একদিন পরে পরে তাদের সাথে ব্রিডিং করাই দিবেন। এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটা বীজ ডিম পাওয়া যাবে। প্রায় 90%-এর ওপরে আপনি এখান থেকে বীজ ডিম পাবেন যদি মোরগ মুরগি সুস্থ রাখতে পারেন। প্রিয় দর্শক, তাহলে 12টা মুরগি দিয়ে আপনি খামার শুরু করলে মিনিমাম 4টা ডিম তো আপনি পাবেন। যদিও 30% ধরলেও আপনি 4টা ডিম ইনশাল্লাহ প্রতিদিন পাবেন। 4টা ডিম পাইলে মাসে প্রায় 120টার মতো ডিম আপনি প্রতি মাসে পাবেন। এখান থেকে যদি আপনি 80-90 পিস বাচ্চা পান তাহলে কিন্তু প্রতি মাসে 80-90টা বাচ্চা পাবেন আপনি 12টা মুরগি থেকে। তো এখানে বাচ্চাগুলা বোর্ডিং করা, ম্যানেজমেন্ট ঠিকমতো করা, পাশাপাশি এগুলা বাজারজাত করা, মোটামুটি আপনার নতুন অবস্থায় কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। এর জন্য কম করে খামার শুরু করলে আপনি যখন সবগুলা প্রসেস ধাপগুলো আপনি অতিক্রম করতে পারবেন, যদি মনে হয় আপনার কাছে এই ব্যবসাটা লাভজনক সঠিকভাবে করে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো সময় মুরগি বাড়াতে পারবেন। কারণ আপনার প্যারেন্টস রেডি। আপনি চাইলে আপনি মুরগি এক বেসে মুরগি দিয়ে আপনি অনেক বড় একটা খামার করে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনার টপিকটা আপনারা বুঝতে পারছেন। তবে তার আগে আরেকটা কথা বলে নিই প্রিয় দর্শক, আপনারা যারা মুরগি পালন করতে চাচ্ছেন তাদের একটা কথা মাথায় রাখবেন, আপনারা রং সুন্দর দেখে মুরগিটা কালেকশন করার চেষ্টা করবেন। কেননা না হয় কিন্তু আপনি এগুলা বাজারজাত করতে পারবেন না, মানে নানান ধরনের সমস্যায় পড়ে যাবেন। সেই জন্য আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক,